আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ই-টিন সার্টিফিকেট তৈরি করা যায়। ই-টিন সার্টিফিকেট তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি সচল মোবাইল এবং এনআইডি কার্ড। ই-টিন সার্টিফিকেট তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রতি বছরই এখানে রিটার্ন করতে হবে। তো আমরা এই জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। সার্চ বারে লিখব ই-টিন রেজিস্ট্রেশন। ইন্টার ক্লিক করলে প্রথমেই আমাদের একটা ওয়েবসাইট আসবে, incometax.gov.bt। এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তো প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্টারে ক্লিক করলাম। এখানে একটা ইউজার আইডি দিতে হবে, ইউনিক ইউজার আইডি। নাম, অক্ষর, ছোট বড় হাতের অক্ষর, সিম্বল এবং সংখ্যা মিলিয়ে ইউজার আইডিটা দিতে হবে। তো আমি আমার ইউজার আইডি দিয়ে দিলাম। আবার এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, কমপক্ষে ৮ সংখ্যার ভিতরে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে রিটাইপ পাসওয়ার্ড, আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম। এবার সিকিউরিটি কোয়েশ্চেন, এখানে যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করে সেটার উত্তর দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেলে উত্তর করতে পারি। তো আমি সিলেক্ট করে দিলাম হোয়াট ইজ ইজ ফেভারিট কালার। আমি আমার ফেভারিট কালার দিয়ে দিলাম রেড। তারপরে কান্ট্রি এখানে সিলেক্ট করা আছে, এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। এই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আবার নিচে আছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস বাধ্যতামূলক না, আপনি দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। এবার এখানে এই চেক বক্সটা একটা ক্লিক করতে হবে, আই এম নট রোবট, ভেরিফাই করো। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। আমাদের দেওয়া মোবাইল নাম্বারে একটা ৬ সংখ্যার ওটিপি কোড দেবে, সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিতে হবে। আমি ওটিপিটা বসিয়ে নিলাম। ওটিপিটা বসানোর পর অ্যাক্টিভেটে ক্লিক করলে আমরা মূল পেজে চলে যাব। তো আমরা আবার এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। তো বাম পাশে উপরে লেখা আছে টিন অ্যাপ্লিকেশন। তো আমরা টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখানে লেখা আছে পারপোজ অফ টিট। এখানে আমি আদার সিলেক্ট করে দিলাম। টিন অ্যাপ্লাইং ফর, এখানে দুইটা অপশন দেওয়া আছে, এ এবং বি। এখানে যেটা সিলেক্ট করা আছে আমি সেটাই রাখলাম। বি নাম্বার ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, এটাই রাখলাম। তারপরে দেওয়া আছে ইনকাম ক্যাটাগরি, এখানে দেওয়া আছে সার্ভিস, আমি আদার সিলেক্ট করে দিলাম। ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, এখানে আমার নিজের জেলাটা সিলেক্ট করে দিতে হবে। নিজের জেলাটা সিলেক্ট করে দিলাম। সোর্স অফ ইনকাম, এখানে আমি আদার্স দিয়ে দিলাম, ইনকাম ফ্রম আদার সোর্স। এখানে আদার সোর্সটা লিখতে হবে, এখানে আমি আদার্স লিখে দিলাম, এরপরে দিলাম নেক্সট। এবার এখানে দেওয়া আছে লোকেশন। লোকেশন আমার নিজের থানা দিয়ে দিতে হবে, উপজেলা, তা আমি নিজের উপজেলাটা সিলেক্ট করে দিলাম। তারপরে গো টু নেক্সট। এখানে এনআইডি অনুযায়ী বেসিক ইনফরমেশন গুলো দিতে হবে। এখানে আছে, প্রথমে আছে করদাতার নাম। করদাতার নামটা দিয়ে দিলাম। জেন্ডারটা মেল সিলেক্ট করে দিলাম। এবার জাতীয় পরিচয়পত্র নাম্বার, জাতীয় পরিচয়পত্র নম্বরটা সিলেক্ট করে দিলাম। জন্ম তারিখ এখানে প্রত্যেকটা এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে।
আমি জন্ম তারিখটা সিলেক্ট করে দিই। এবার এখানে পিতার নাম, পিতার নামটা দিয়ে দিলাম। মাতার নাম, মাতার নাম দিয়ে দিলাম। এখানে লেখা আছে স্বামী স্ত্রীর নাম। এখানে স্বামী স্ত্রী থাকলে নাম দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারকা চিহ্নিত, লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তো এটায় কোনো তারকা চিহ্ন নাই। এখানে ফোন নাম্বার অটোমেটিক ভাবে বসে গেছে, যে ফোন নাম্বারে আমরা ওটিপি পাঠিয়েছিলাম। এরপরে ফ্যাক্স দিলেও চলবে, না দিলেও চলবে, ইমেল দিলেও চলবে, না দিলেও চলবে। এরপরে কারেন্ট অ্যাড্রেস, এখানে লাইন 1, এখানে আমি গ্রামের নামটা লিখে দিলাম। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। এরপরে থানা সিলেক্ট করে দিতে হবে। থানা সিলেক্ট করে দিলাম। এরপরে পোস্টাল কোড দিয়ে দিতে হবে। এখানে সেম এজ কারেন্ট অ্যাড্রেস, যদি কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে এনে চেক বক্সটা একটা ঠিক চিহ্ন দিয়ে দিলে হবে। আদার অ্যাড্রেস, ওয়ার্কিং অর বিজনেস অ্যাড্রেস, তো এটা কোনো তারকা চিহ্ন তো না, চিহ্ন নাই, এটা দিলেও চলবে, নাও দিলেও চলবে। তারপরে গো টু নেক্সট। এখানে এতক্ষণ আমি যা তথ্য এখানে দিয়েছি সেই তথ্যগুলো দেখাবে। আমি ভালো করে তথ্যগুলো মিলিয়ে নেব। তথ্যগুলো যদি সব ঠিক থাকে তাহলে আমি এখানে একটা টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। আমি এখানে এগ্রি এন্ড কন্টিনিউ ক্লিক করব। আমরা বিস্তারিতটা দেখতে পাচ্ছি এখানে। এবার আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক করব। আমরা এবার সার্টিফিকেটটা দেখতে পাচ্ছি। নিচের দিকে তিনটা অপশন আছে, প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট। আমাদের যদি প্রিন্টার থাকে তো প্রিন্ট করে নেব, সেভ অথবা সেভ দিয়ে দেবো, অথবা ইমেল করেও দিতে পারি। তো আমি সেভ করে নিলাম।